Good morning, all of you, student of class 5. This is your teacher Shammi Akhtar again. I hope you recognized me. Anyway, let's get start our class. Today's topic is WH question. আজকের টপিকটা হচ্ছে আমাদের WH question. WH question তো তোমাদেরকে আগেও পড়িয়েছি. একটু রিভাইজ করি আমরা. WH questionটা কি কি দিয়ে করতে হয় সেটা তো তোমরা জানো. আশা করি তোমাদের একদিনে নখদর্পণে চলে এসছে. তোমাদের ক্লাসে একবার দুবার আমি ক্লাস নিয়েছিলাম ক্লাস 5-এ. খুব ভালোই রেসপন্স করেছো. আমার অনেক ভালো লেগেছে যে তোমরা যারা ক্লাস 4-এ অনেক উইক স্টুডেন্ট ছিলে তারা অনেক বেশি ইমপ্রুভ করেছো. আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে আমরা পড়ার লেসনে চলে যাচ্ছি. আমরা WH কোয়েশ্চেন কি কি দিয়ে হয় সেটা তোমাকে জানতে হবে. আমার একটু সর্দি লেগেছে, আমি সেটার জন্য সরি, একটু নাক টানতে হচ্ছে আমার. আচ্ছা, যাই হোক, who, where, when, how, what, whose, why এগুলো দিয়ে WH কোয়েশ্চেন করা হয়. এখন কথা হচ্ছে তোমার এগুলো দিয়ে তো WH কোয়েশ্চেন করা হয়, এগুলোর অর্থ জানতে হবে. হু মানে কি? কে. আবার যেও হয়, কেও হয়, যেও হয়. যেমন ধরো আমি বললাম ইট ইজ ইউ হু স্টোলেন মাই পেন, মানে হচ্ছে এটা হচ্ছে তুমি যে আমার পেনটা কলমটা চুরি করেছো. তাহলে এখানে কিন্তু কোনো কোয়েশ্চেন করিনি, আমি জাস্ট একটা স্টেটমেন্ট দিয়েছি যে স্টেটমেন্টে হুকে যে প্রকাশ করা হচ্ছে. আমি আবারও বলছি, রিপিট দিচ্ছি ওয়ার্ডটা. ইট ইজ ইউ হু স্টোলেন মাই পেন, এটা তুমি যে আমার কলমটা চুরি করেছো. তাহলে ইট ইজ ইউ হু মানে এখানে যে, এখানে কিন্তু কে না. তাহলে একটা ইংলিশ ওয়ার্ডের অনেক অর্থ হতে পারে, অনেকভাবে প্রকাশ করা যেতে পারে একটা ইংলিশ ওয়ার্ডকে. সেটা তোমার কোন সময় কি প্রকাশ করছে সেটা তোমাকে বুঝে নিতে হবে. শুধু ওয়ার্ড না, একটা সেন্টেন্স দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে. আচ্ছা, যাই হোক, এবার এসো হোয়ার মানে কি? কোথায়. হোয়ার মানে কোথায় হয়, যেখানেও হতে পারে. ঠিক আছে. তারপর হোয়েন কখন, যখন, হাউ কিভাবে, কত, তারপর হোয়াট কি, তারপর হুজ কার, হোয়াই কেন. এখন কোনটা ব্যক্তির ক্ষেত্রে বসবে, কোনটা বস্তুর ক্ষেত্রে বসবে, কোনটা জায়গার ক্ষেত্রে বসবে, এগুলো তোমাদেরকে কিন্তু আমি আগেও পড়িয়েছি. তোমরা শিখেছো নাকি জানি না. যদি আমার লেখাগুলো নোট রাখো তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে, আর না হলে কি তোমাদেরই ক্ষতি. এগুলো এখন শিখলে সারাটা জীবন কাজে লাগবে. ইংলিশ আর ম্যাথ এমন দুটো জিনিস যেগুলো শিখলে তুমি যতদিন মরবে না ততদিন তোমার কাজে লাগবে. এগুলো দুটো, ইংলিশ আর ম্যাথ দুটো কি হার্ড সাবজেক্ট যেরকম তেমনি আবার উপকারী সাবজেক্টও সেরকম. শিখতে পারলে অনেক লাভ নিজের. কি বলবো, তোমাকে তখন বড় যখন হবে তখন তোমাকে চাকরি খুঁজতে হবে না, তো চাকরি তোমাকে খুঁজে নেবে. আচ্ছা, যাই হোক, এই পরে আসি WH কোয়েশ্চেন করার রুলসগুলো. WH কোয়েশ্চেন করার রুলসগুলো তোমরা তো জানো, তারপরও আবারও বলছি আমি. সাধারণত WH কোয়েশ্চেন হচ্ছে তোমার একটা আনসার দেওয়া থাকবে, সেটাকে তোমার প্রশ্নে পরিণত করতে হবে. আনসারকে প্রশ্নে পরিণত করতে হবে. এখন আনসারকে প্রশ্নে পরিণত করা যায়, করাটা সহজ যদি তোমাকে আন্ডারলাইন করে না দেয়. তবে ইংলিশের ক্ষেত্রে এটা একটু কঠিন, যার কারণে তোমাকে অক্সিলারি ভার্ব কি সেগুলো জানতে হবে. অক্সিলারি ভার্ব না থাকলে প্রশ্ন করার জন্য কি কি ব্যবহার করা হয় সেগুলো জানতে হবে তোমাকে. যেমন আই এম, ইজ, আর, এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব. তোমাকে এগুলো বুঝতে হবে কিন্তু. ওয়্যার, ওয়াজ, এগুলো কি অক্সিলারি ভার্ব. ওয়াজ, ওয়্যার, বিন, এগুলো তোমার অক্সিলারি ভার্ব. প্রশ্ন করার জন্য এগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে. তারপরে যেখানে অক্সিলারি ভার্ব থাকে না সেখানে ডু, ডাজ ব্যবহার করা হয়. মাঝে মাঝে কেন ব্যবহার করা হয় এটাও তোমাকে বুঝতে হবে. এটা বোঝার জন্য তোমার একদম সোজা উপায় হচ্ছে তোমাকে বারবার প্র্যাকটিসের ওপর আর কোনো কিছু নেই. তুমি মুখস্থ করে শিখতে পারবে না. তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার ব্রেইন খুলবে. তারপরে এত বেশি ইজি মনে হবে তোমার কাছে, মানে নিজেরই আনন্দ লাগবে. এখন দেখো, এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি. এক্সাম্পলটা হচ্ছে রিনা ইজ গোয়িং টু ঢাকা. রিনা ঢাকা যাচ্ছে, এরকম একটা এক্সাম্পল মনে হয় তোমাদেরকে আগেও পড়িয়েছি আমি. রিনা কোথায় যাচ্ছে? ঢাকা যাচ্ছে. এখন যদি এই দুটার মধ্যে আন্ডারলাইন না করে এটাতে আমি আন্ডারলাইন করি তাহলে আনসারটা কোয়েশ্চেনটা তোমার কিভাবে করতে হবে? এখানে আন্ডারলাইন করিনি দুটাতে. তাহলে হু ইজ গোয়িং টু ঢাকা, এটা তাহলে
তোমাকে এমনভাবে প্রশ্ন করতে হবে যে আন্ডারলাইনটা যেটা যে ওয়ার্ডটার নিচে আছে সেই ওয়ার্ডটা কিন্তু তোমার প্রশ্নে থাকতে পারবে না। এখানে রিনা কথাটা কি এখানে আছে? নেই, ঠিক আছে। তারপর ধরো গোয়িং এর মধ্যে তোমার আন্ডারলাইন করা আছে রিনা ইজ গোয়িং টু ঢাকা, তাহলে তোমার কি করতে হবে? তুমি কি প্রশ্ন করবে তখন? হোয়াট ইজ রিনা ডুইং? রিনা কি করছে? এই প্রশ্নটা কিন্তু একটু তোমাদের মাথার মধ্যে সহজে ঢুকে না। এই জিনিসটা একটু কি বলবো, একটু ক্রিটিক্যাল, তবে প্র্যাকটিস করতে করতে পারবে। হোয়াট ইজ রিনা ডুইং, ঠিক আছে। দেখো তোমরা এখানের মধ্যে গোয়িংটা কিন্তু এখানের মধ্যে নেই, রিনাটা আছে, ঠিক আছে। কারণ 2 নাম্বারে আমি এখানে একটু নাম্বারটা লিখতে ভুলে গেছি। 1 2 দিলে তোমাদের সুবিধা হতো। 1 2 3 এটা লিখতে ভুলে গেছি আমি। আসলে অনেক শর্ট টাইমে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। আচ্ছা যাই হোক, তোমরা বুঝে নিবে বলে আমি আশা করছি। হোয়াট ইজ রিনা ডুইং, তাহলে রিনা ইজ গোয়িং টু ঢাকা। এটা প্রশ্নটা, সেকেন্ড প্রশ্নটা এরকম। থার্ড প্রশ্নটা দেখো, ঢাকা, ঢাকার নিচে আন্ডারলাইন করেছি, এখানে এগুলোর নিচে আন্ডারলাইন নেই। দেখো যে কোনো স্থানের নাম দেখলে তখন সেখানে তুমি একদম চোখ বন্ধ করে হোয়াটটা বসতে পারবে। ধরো কোনো স্থানের নিচে আন্ডারলাইন করা হলে তখন তুমি একদম নিশ্চিন্তে হোয়ার দিয়ে শুরু করতে পারবে। সাধারণত স্থানের ক্ষেত্রে হোয়ার বসানো হয়। হোয়ার ইজ রিনা গোয়িং, ঠিক আছে। এখানে ওয়াস থাকলে ওয়াস ব্যবহার করতে প্রশ্নের পর, ইজ থাকলে ইজ, আর থাকলে আর। রিনা যেহেতু এখানে সিঙ্গুলার নাম্বার সেজন্য ইজ হয়েছে। আমার কথা বুঝে গেছে আশা করি। তোমরা এখন এই বইটা নিতে পারো। এই বইয়ের মধ্যে আমি কিছু প্র্যাকটিস করেছিলাম আগে। আমি মনে হয় 11 পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম আগে, আমার ঠিক মনে পড়ছে না। তাহলে তোমরা চেষ্টা করবে 12 থেকে 15 পর্যন্ত করে ফেলতে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আজকে বেশি দূর আমি পড়াচ্ছি না, যেহেতু আমার একটু অসুখ লাগছে, সেটার জন্য আমি খুব খুব সরি। আর আরেকটা কথা, আরেকটা হচ্ছে তোমাদের সাজেশন দিচ্ছি। এটা তোমাদের ইচ্ছে হলে করতে পারো, ইচ্ছে না হলে নাও করতে পারো, তবে করলে তোমাদের একদম শতভাগ লাভ হবে, খুব বেশি লাভ হবে। সেটা হচ্ছে প্রতিদিন একটা খাতা রাখবে, যে খাতাটার মধ্যে প্রত্যেকটা দিন নিজের মনে যা আসে এক লাইন ইংলিশ লিখবে, একটা সেন্টেন্স, শুধুমাত্র একটা সেন্টেন্স লিখবে, কোনো বই দেখে না, কোনো কিছু দেখে নয়। বুঝতে পেরেছো? আমি আশা করছি বুঝতে পারছো। সে খাতাটা তোমরা অনেকেই করবে না, আমি জানি। এই কাজটা কিন্তু করতে পারলে যে কি পরিমাণে যে লাভ হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না, অনেক বেশি লাভ হবে। সে খাতাটার মধ্যে একটা সেন্টেন্স লিখবে ইংলিশ। এখন তোমাদের মানে প্রশ্ন আসতে পারে, ম্যাডাম কি সেন্টেন্স লিখবো, এগুলো কি হোমওয়ার্ক করবো? না, এগুলো কোনো হোমওয়ার্ক না, কোনো ধরনের পরীক্ষা সংক্রান্ত না। এটা জাস্ট তোমার ইংলিশের স্কিল, ইংলিশের ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য, ইংলিশটা তোমার কি নখদর্পণে আসার জন্য, তোমার না আয়ত্তে আসার জন্য আমি তোমাদেরকে এই সাজেশনটা দিচ্ছি। সেটা হচ্ছে প্রতিদিন একটা খাতার মধ্যে এক লাইন ইংলিশ লিখবে, তোমার মনে যা আসে তা। এখন তুমি বলতে পারো, মিস আমার মনে তো কিছু আসছে না, কি লিখবো, আমার মনে কিছু আসছে না, আমি কিছু লিখতে পারছি না, এটাকে অন্তত তুমি ইংলিশে লিখতে পারো। তুমি লিখতে পারো, আই ক্যান রাইট, আমি লিখতে পারছি না। হোয়াট শুড আই রাইট, আমার কি লেখা উচিত। এরকম ছোট ছোট একটা সেন্টেন্স প্রতিদিন লিখবে। কাউকে কারেকশন করার দরকার নেই, মানে কি বলবো, আমাকে ছবি পাঠানোর দরকার নেই, কারেকশনের দরকার নেই। ওগুলো এমনিতে লিখবে, প্রতিদিন লিখবে। শুধু ক্লাস 5 পাস করে ফেললে যা লিখতে হবে না তা না, একদম যতদিন স্টুডেন্ট থাকবে ততদিন লিখতে থাকো, দেখবে কি পরিমাণ লাভবান হবে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত। হোমওয়ার্কগুলো করে ফেলো। সবাই সবার জন্য দোয়া করো, মিসের জন্য দোয়া করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।